দেখতে পাচ্ছেন কতটা সুন্দর রাং গলতাছে এই ডিসি সোল্ডারিং আয়রনটি দিয়ে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছে একটি ডিসি 12 ভোল্টের সোল্ডারিং আয়রন। তো এই 12 ভোল্টের সোল্ডারিং আয়রনটি দিয়ে আসলে কি কাজ করা যায় কিনা, তো এই সোল্ডারিং আয়রনটি দিয়ে কি আপনারা আপনাদের ইমার্জেন্সি সময় কিছু কাজ করতে পারবেন কিনা এবং কি এই সোল্ডারিং আয়রনটি কতটা ভালো, এই ভিডিওতে আপনাদের পুরোপুরি প্রসেসটা দেখিয়ে দিব। তো এই সোল্ডারিং আয়রনটি চালানোর জন্য আমরা নিয়ে নিব একটি 12 ভোল্টের ব্যাটারি প্যাক। এই দেখতে পাচ্ছেন এটি হলো একটি 12 ভোল্টের ব্যাটারি প্যাক। তো এই সোল্ডারিং আয়রনটি চালানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি সকেট আছে, এটি হলো মেল ফিমেল সকেট বলে বা কানেক্টর বলে। তার জন্য আমরা একটি ছোট্ট একটি কানেক্টর নিয়ে নিলাম, এই দেখতে পাচ্ছেন। তো এই সকেটটির সাথে আমরা কানেকশন দেওয়ার জন্য আমরা একটি চার্জিং পিন নিয়ে নিলাম। তো এই চার্জিং পিনের প্লাস মাইনাস তার দুটি আমরা এই সকেটটির এই মাঝখানের পিনটি হলো মাইনাস, তো এই পাশের পিনটি হলো প্লাস। তো এই দুটি জায়গায় আমরা এই দুটি তার সংযোগ করে দিব প্রথমে সোল্ডারিং আয়রন দিয়ে। তো আমরা প্রথমে ব্যাটারিটি নিয়ে নিলাম। তো ব্যাটারিটির সাথে আমরা এই চার্জিং পিনটি এখানে সকেটের ভিতরে ঢুকিয়ে নিলাম। তো ব্যাটারিটি আমরা এখানে রেখে দিলাম। তো এখন আমরা দেখব যে এই সোল্ডারিং আয়রনটি কত মিনিট হিট হতে কতটা সময় লাগে। তো এখন এই যে এখানে যে সকেটটি দেখতে পাচ্ছেন, তো এই সকেটটির সাথে আমরা এই পিনটি সংযোগ করে দিব এবং কি এখন দেখব যে আমাদের সোল্ডারিং আয়রনটি হিট হচ্ছে কিনা। তো পিনটি লাগানোর সাথে সাথে সোল্ডারিং আয়রনটি হিট হওয়া শুরু করছে। তো এই সোল্ডারিং আয়রনটি কতক্ষণ সময় লাগে হিট হতে পুরোপুরিভাবে, তো আমরা এখানে রেখে দিব যে কিছুক্ষণ অপেক্ষা করব যে কতটা সময় লাগে সোল্ডারিং আয়রনটি হিট হতে। তো প্রায় 4 মিনিট পর আমরা ফিরে আসলাম। তো আমাদের সোল্ডারিং আয়রনটি হিট হতে প্রায় 4 মিনিট সময় লাগছে। তো এই দেখতে পাচ্ছেন আমরা এখন এখানে কিছুটা রাং গালিয়ে দেখাবো আপনাদের, এই দেখুন কিছুটা। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর রাং গলতাছে এই ডিসি সোল্ডারিং আয়রনটি দিয়ে। সোল্ডারিং আয়রনটি চেক করার জন্য আমরা একটি ছোট সার্কিট নিয়ে নিলাম, এই দেখতে পাচ্ছেন। তো সার্কিটটি আমরা উল্টিয়ে নিব, উল্টিয়ে নেওয়ার পরে এই সার্কিট করে দিব, এই দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা রেজিস্ট্যান্স সংযোগ করে দেখব যে আমাদের এই সোল্ডারিং আয়রনটি দিয়ে কাজ করে কিনা। তো আমরা একটি রেজিস্ট্যান্স নিয়ে নিলাম, এখানে সংযোগ করে দেব রেজিস্ট্যান্সটি সংযোগ করে দিলাম। এখানে আরেকটি রেজিস্ট্যান্স সংযোগ করে দিব, এই দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্স। এই সোল্ডারিং আয়রনটি দিয়ে আরেকটি যেখানে একটি সংযোগ করে দেখাচ্ছি আপনাদের। তো এখানে আরেকটি রেজিস্ট্যান্স সংযোগ করে দিলাম, একটি তার নিলাম। তো এই তারটি আমরা সোল্ডারিং করে দেব এখানে। তো দেখতে পাচ্ছেন তারটিও ভালোভাবে সোল্ডারিং হয়ে গেছে। তো এখন আমরা এই তারটি আবারও ছুটিয়ে নিব এখান থেকে। তো তারটি ছুটিয়ে নিলাম, তো রেজিস্ট্যান্সটি এখান থেকে ছুটিয়ে নিব। সোল্ডারিং আয়রনটির সাহায্যে আমরা এখানে দেখতে পাচ্ছেন একটি বড় ডায়োড, দেখতে পাচ্ছেন। তো এই ডায়োডটি আমরা খুলে দেখাবো এই সোল্ডারিং আয়রনটির সাহায্যে। তো এই দেখতে পাচ্ছেন এখানে আমরা সোল্ডারিং আয়রনটি এভাবে ধরবো। তো আমরা ডায়োডের এক সাইড খুলে নিয়েছি। তো এখন ডায়োডের আরেকটি সাইড আছে, তো এই সাইডটিকে আমরা খুলে নিব সোল্ডারিং আয়রনের সাহায্যে। তো মোটা সোল্ডারিং, তো এই জন্য কিছুটাক্ষণ ধরে রাখতে হবে এখানে। তো আমরা ডায়োডটি খুলে নিলাম, এই দেখতে পাচ্ছেন। তো এই ডিসি সোল্ডারিং আয়রনের সাহায্যে আমরা এই ডায়োডটিও খুলে নিলাম। তো এই ডিসি সোল্ডারিং আয়রনটি দিয়ে আপনারা বেশি ভারী কাজ করতে পারবেন না, কারণ ভারী কাজ করতে গেলে দেখতে পাচ্ছেন হালকা একটু ঠেকালেই বাঁকা হয়ে যাচ্ছিল। তো ডিসি সোল্ডারিং আয়রন দিয়ে আপনারা এই যে এই ধরনের এই দেখতে পাচ্ছেন ছোট ছোট যে সোল্ডারিং গুলি, এগুলি খুব সহজে করতে পারবেন। ডিসি সোল্ডারিং আয়রনটি বেশ কিছুক্ষণ ব্যবহার করার পরে সোল্ডারিং আয়রনের মাথাটি একটু কালো হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই সোল্ডারিং আয়রনটি দিয়ে মোটামুটি আপনারা সোল্ডারিং করতে পারবেন, যেমন কারেন্ট চলে গেলে ইমার্জেন্সি হিসাবে আপনারা এটি ব্যবহার করতে পারবেন। তো যাদের বাসায় সোলার আছে তারা সোলার থেকে এই আয়রনটি চালাতে পারবেন, সোল্ডারিং আয়রন। তো এই সোল্ডারিং আয়রনটির দাম নিয়েছিল আমাদের কাছ থেকে 140 টাকা। তো এই সোল্ডারিং আয়রনের গায়ে লেখা নাই যে এটা কত ওয়াটের। তো এটা সর্বনিম্ন 5 ওয়াটের মতন হতে পারে, যেহেতু ডিসি 12 ভোল্টের সোল্ডারিং আয়রন। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।